গণমাধ্যমের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে রাজনৈতিক সচেতনতা জরুরি, তবে বের হতে হবে দলীয় লেজুর বৃত্তি থেকে। সব সরকারি গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চায়। সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীন গণমাধ্যমের জন্য সংস্কার কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করেনি সরকার। সকালে রাজধানীর কৃষিবিদ্যা ইনস্টিটিউটে গণমাধ্যম সম্মিলনে এসব কথা বলেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। সম্পাদক পরিষদ ও নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ নোয়াব এই সম্মিলনের আয়োজন করে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সম্মিলনের আনুষ্ঠানিকতা। এবারের সম্মিলনে অংশ নেন কেন্দ্র থেকে প্রান্তের গণমাধ্যম কর্মীরা। তুলে ধরেন গণমাধ্যমের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে নিজেদের মতামত। বলেন, স্বাধীন গণমাধ্যম না থাকলে সমাজ, রাষ্ট্র, গণতন্ত্র বলিষ্ঠ হয় না। স্বৈরাচারী শাসনের পতনের পরও জুলাই চেতনার নামে সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টার সমালোচনা করেন বক্তারা। মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে, তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণতন্ত্রেরই নামে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময়কার যারা কর্মী ছিলেন, সেই কর্মীদেরই নামে আমরা এই দঙ্গলগুলোকে কাজ করতে দেখছি। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সব কিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনও হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। বক্তারা বলেন, আগামী দিনগুলো গণমাধ্যমের জন্য চ্যালেঞ্জের। গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হচ্ছে, এর দায় সরকারকে নিতে হবে। তবে সাংবাদিকদের প্রকাশ্যে দলীয় মনোভাব পরিহারের উপর জোর দেন বক্তারা। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করায় বর্তমান সরকারের সমালোচনা করেন গণমাধ্যম কর্মীরা। আপনি যে খুব সম্মানজনক অবস্থায় আছেন তা নয়, অথচ আপনাদের সম্মানজনক অবস্থায় যেতে হবে, তা নইলে এই দেশ টিকবে না। সেই জন্য আমি মনে করি এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত, যেখানে বিবেচনা করা হবে যে বিভিন্ন পত্রিকার যেসব ছাপা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা, একটা স্ট্যান্ডার্ডে আনতে হবে সবগুলোকে। সম্মেলনে গণমাধ্যমের সুরক্ষায় সব ধরনের দলীয় আদর্শ ও ভেদাভেদ ভুলে সবার ঐক্যের উপর জোর দেন সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতা ও মফস্বলের গণমাধ্যম কর্মীরা। আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতার বিষয়ে সাম্যক ধারণা প্রদান, অবাধ তথ্য প্রাপ্তির নিশ্চয়তা এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করা। জুলাইয়ের যে চেতনা, সবকিছুর ক্ষেত্রে গুণগত যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, সেটার প্রতিফলন আমরা দেখতে চাই। আমরা সেটার হিসাব আমরা কড়াই গণ্ডায় নিতে চাই। মধ্যরাতে অফিস আক্রান্ত হওয়া, আগুন দেওয়া, এটা নজিরবিহীন। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে সকলের প্রতি আহ্বান জানানো হয় গণমাধ্যম সম্মেলনে। আমরা স্বাধীনভাবে লিখতে চাই। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সামাজিক দায়িত্ববোধ From Nestlé.